ঘটনা শুরু হয় একটি ডিবেটকে কেন্দ্র করে। টপিক: ইসলামে দাসীর সাথে সহবাসে দাসীর অনুমতির প্রয়োজন আছে নাকি নেই। নাস্তিকরা দীর্ঘকাল ধরে ইসলামের নামে এই অপপ্রচার চালিয়ে আসছিল যে ইসলাম নাকি দাসীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ককে বৈধতা দেয়। ও মাই মুমিনরা গড, কি দাসীদের কনসেপ্ট, দাসীদের এটা যদি কনসেপ্ট, এটা যদি দেখাইতে পারে ভাই, দাসীদের এটা যদি দেখাইতে পারে, আমি তো লাইভেই ছেড়ে দিব। কিন্তু ডিবেটে সত্যের সন্ধানীকে রায়হান ভাই রেফারেন্স দিয়ে প্রমাণ দিলেন যে ইসলামে দাসীর সাথে সহবাসের ক্ষেত্রে দাসীর সম্মতি অবশ্যই প্রয়োজন। আসুন প্রমাণটি দেখে নেই। এখানে মূল আরবিটা দেওয়া আছে, আমি এই ব্যাখ্যা গ্রন্থের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দেব। যদি কোনো একজন ব্যক্তি একটি দাসী কই ঘরে, দাসীটি উক্ত ব্যক্তির স্পর্শ হওয়া অথবা ব্যক্তিটির সহিত শয়ন করা অপছন্দ করে, তবে উক্ত ব্যক্তিটি দাসীটিকে স্পর্শ করবে না, উক্ত দাসীটির সাথে শয়ন করবে না, উক্ত দাসীটির সাথে আপনি শয়নও করতে পারবেন না, উক্ত দাসীটির সাথে সহবাস করবে না, এমনকি দাসীর সাথে সহবাসও করতে পারবেন না যতক্ষণ না দাসীটি অনুমতি দিচ্ছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দাসী সম্মতি না দিলে আপনি তাকে স্পর্শ অবধি করতে পারবেন না, শয়ন করা এবং সহবাস করা তো অনেক দূরের বিষয়। ডিবেটের সত্যের সন্ধানী চরমভাবে পরাজিত হবার পর বঙ্গীয় নাস্তিকরা দিশেহারা হয়ে পড়ল। কেউ কেউ আবার নাস্তিকদের পীর সাহেব বাটপার আসিফ মহিউদ্দিনের লাইভে গিয়ে এই রেফারেন্সের খণ্ডন জানতে চাইল। চলুন আসিফ মহিউদ্দিনের রিয়াকশনটা দেখে আসি এবার। এই জায়গাতে যে কালকে একটা ডিবেট হলো, তো ওইখানে দেখলাম যে যিনি আর কি এইটা পক্ষে ছিলেন আর কি, তিনি আর কি আটকে গেছিলেন আর কি এখানে। তো আবার ওইখান থেকে একটা হচ্ছে ব্যাখ্যা গ্রন্থে আবার মারাত্মক একটা কথা লিখছে যে ওইখানে আবার কনসার্নের বিষয়টা আবার দিচ্ছে ব্যাখ্যা গ্রন্থে। সেটা একটু দেখান তো, কি কনসার্ন না কনসেন্ট নাকি? আচ্ছা কনসেন্ট, আচ্ছা যাই হোক। দেখান তো, আমাকে দেখান তো কি দিচ্ছে তারা। ও মাই মুমিনরা গড, কি দাসীদের কনসেপ্ট, দাসীদের কনসেপ্ট, এটা যদি দেখাইতে পারে ভাই, এটা যদি দেখাইতে পারে, আমি তো লাইভেই ছেড়ে দিব। আমি তো আবার ব্যাখ্যা গ্রন্থে না, ওই ব্যাখ্যা গ্রন্থটা কোথা থেকে দেখাইছে, আপনি সেই ব্যাখ্যা গ্রন্থটা একটু দেখান তো ভাই। ব্যাখ্যা গ্রন্থ হুজুর নিজের পাছা থেকে বের করলে কি হবে না আসিফ ভাই? আপনি তো হুজুরের পাছার মূল্য দিবেন না? আচ্ছা আমি একটু একটা সেকেন্ড, কোন একটা ব্যাখ্যা গ্রন্থে কোন হুজুর যদি নিজের পাছা থেকে ব্যাখ্যা করে যে দাসী বানাইছো ঠিক আছে, বাট তার সাথে যৌন সঙ্গম করা লাগে, তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে, এই যে ব্যাখ্যাটা সে নিজের পাছা থেকে বের করে দিল, এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য না? আপনার কাছে কি হুজুরের পাছার মূল্য নেই? এটা ওইরকম টাইপের। কিন্তু ফারাজ ভাই পৃথিবীর কোন হুজুর এটা নিজের পাছা থেকেও কিন্তু বাইর করতে পারবে না। এটা পাছা থেকে বাইর করা খুব ডিফিকাল্ট। এই জিনিস, এটা এমনই এক জিনিস যেটা পাছা থেকে বাইর করতে পর্যন্ত মানে হুজুর মনে করেন পাগল হয়ে যাবে। এটা পাছা থেকে বাইর করা সম্ভব না, কারণ এটা এমন এক জিনিস যে ইসলামে খুব পরিষ্কার ভাবে বলা আছে। আচ্ছা দাঁড়ান একটু ভাই, মুমিনরা যে কত বড় বাটপার সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। মুমিনরা যে জাত বাটপার, ওদের যে রক্তে রক্তে বাটপারি, ওরা যে বাটপারের বাচ্চা বাটপার, সেটা আপনাকে একটু দেখাই দিচ্ছি। ফারাজ ভাই, আপনি আগে একটু এই জায়গাটুকু একটু পড়েন তো, এখানে কি লেখা। আসিফ ভাই দাঁড়ান, আমি তো একটু জুম করতে হবে, দাঁড়ান একটা সেকেন্ড। আচ্ছা আমি আরো বড় করে দিচ্ছি। These kinds of mamluks, এই জায়গাটা একটু পড়েন। mamluks লেখা আছে ভাই। আচ্ছা মামলুকস লেখা, মামলুকস মানে কি ভাই? I don't remember mamluks মানে কি ভাই, মানে যুদ্ধবন্দী না, মামলুক মানে হচ্ছে যেই মানে স্লেভরা সৈন্য হিসেবে সেনাবাহিনীতে থাকতো তাদেরকে মামলুক। আচ্ছা আমি মামলুকের মিনিং চ্যাপ্টারটা হচ্ছে মামলুকদের বিষয় চ্যাপ্টার। আচ্ছা আমরা পুরোটা পড়ে দেখি, পুরোটা পড়লে আরো দুধ কা দুধ পানি কা পানি হবে। আমি দেখাচ্ছি, মজা দেখবেন এখানে একটা। এটা হচ্ছে চ্যাপ্টার অফ কাইন্ডনেস অফ টু দ্য মামলুকস, মামলুকদের প্রতি সদয় হওয়ার জন্য এখানে বলা হচ্ছে। আচ্ছা এখানে কি লেখা, ইফ হি বাইস এ ফিমেল স্লেভ শি ডিসলাইকস দ্যাট he poison her or sleep with her, then he should not touch her, sleep with her, or have intercourse with her except with her permission. এই লাইনটা দেখায় আপনাদেরকে বলছে যে দাসীদের কনসেন্ট নিতে হবে নাকি, এবং বলতেছে যে আমি প্রমাণ দিয়ে দিছি। And if he buys a female slave and she dislikes that,
he poisons her or sleep with her, then he should not touch her, sleep with her. ওকে, এটা তো ভাই এটা তো মামলুকরা, ওই মামলুকরা তারা যারা নিজেরা স্লেভ, ফারাজ ভাই, যে মামলুক তারা নিজেরা স্লেভ, তারা ও যদি কোনো আচ্ছা দাসী আসিফ ভাই, ক্রয় ওই যে করে, আমরা যে একটা দাস ভাই এই জিনিস দেখায়, এইটুক অংশ দেখায় আপনাকে এমএসআই ভাই বুদ্ধুনফুন দেখায় বুঝাই দিচ্ছে আপনাকে। আমাকে না ভাই, ওখানে আরেকজন ছিল আর কি। তো কে ভাই ছিল? বিষয়টা হচ্ছে যে মানে কে ছিল? মানে বিতর্কে কে ছিল? ওইখানে আমাদের একজন বিতর্কিত ছিলেন, যিনি প্রত্যেকটা বিতর্কে যে জিতে আসেন, সত্য সন্ধানী ভাই। সত্য সন্ধানী ভাই, সত্য সন্ধানী ভাইকে একটু মেনশন দেওয়া যায়, আমি একটু মানে ওনাকে দেখায় দিই জিনিসটা। এই কি বলে এগুলা এই জিনিসটা আর কি দেখলাম যে সত্য সন্ধানী ভাই আর কি করতে পারলো না আর কি, যার কারণে আর কি জিজ্ঞাসা করলাম আর কি। এই মানে রেফারেন্সটা ভালো করে পড়লেই তো দেখা যেত, এখানেই তো লেখা আছে মামলুকদের ক্ষেত্রে এটা বলা হয়েছে। উনি আর কি ওভাবে দেখতে পারেনি, উনি আরবিতে এটা প্রিটি মাচ তো ভাই ক্লিয়ার যে এখানে মামলুকদের কথাই বলা হয়। মামলুক তো মূলত দাস। এখন একটা দাস কি করতে পারবে না করতে পারবে সেটা সব পক্ষে আর কি দেওয়া, সেটা সব পক্ষে নির্দেশনা দেওয়া আর কি। তো এইটুকুই ছিল ভাই আমার। ভাই এই মুমিনরা যে জাত পাটপার ভাই, এত বাটপারি নেই, মানে এই একটা অংশ খুঁজা বাইর করছে। ওই ও যে রেফারেন্স দেখায়, ও সবসময় কই থেকে একটা আরবি লেখা বাইর করে। হ্যাঁ, আমি রেফারেন্স এর আগেও করছে। এখন ওই লিঙ্ক টিঙ্ক কিছু দেয় না, একটা কারো লেখা একটা প্রিন্টেড দেখায়। হ্যাঁ, এখন যখন তাকে বলি হ্যাঁ যে এই যে এরকম, তো আমি বলছি এটা কোন হাদিস নাম্বারটা বলেন, তো বলে এটা হাদিস না, এটা সরা হাদিস। হ্যাঁ, এটা সরে হাদিস। তো এখন সরে হাদিসে ওখানে অনুবাদটাও সে নিজে করছে। সুতরাং আমি জানি যে এই বাটপারিগুলি সে করে, আমি আর গাড়াই নাই, বাট আমি জানি যে এই বাটপারিগুলি সে করে। সে নিজে ওই কি করে, একটা আরবি লেখা দেখায় ওইটার অনুবাদ নিজে করে, আমারে বলে যে আমি যদি বলি আপনি মূল থেকে দেখান, কারণ বলে যে এই যে এইটাই মূল, এই যে আপনি পড়েন তো ওটা তো পুরো আরবি লেখা, আমি কিভাবে পড়বো, আমি তো পারি না আরবি পড়তে। তখন সে নিজে অনুবাদ করে, নিজে মানে অনুবাদটা নিজেই টাইপ করে নিচে দেখায়, মানে সব নিজের মতো করে। জাস্ট ও একটা লেজ লাগায় দিছে যে অনুমতি নিতে হবে, এরকম কোনো কথা কোথাও বলা নাই। এখানে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমরা একটু দেখি। দেখেন, ইংরেজি ট্রান্সলেট করলাম। এই পুরো চ্যাপ্টারটা হচ্ছে মামলুকদের সম্পর্কে, টু দ্য মামলুকস। মামলুক মানে হইল সত্য সন্ধানী ভাই, এরা হচ্ছে যোদ্ধা, স্লেভ ওয়ারিয়র, মানে হচ্ছে যারা হচ্ছে দাস কিন্তু যুদ্ধ করে। এই যুদ্ধ এদের মর্যাদা একটু, এদের স্ট্যাটাস একটু বেড়ে যায় যেহেতু তারা গনিমতের মালটাল নিয়ে আসে। এই মামলুকদের সম্পর্কে এই পুরা যেই জিনিসটা আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে পুরা মামলুকদের সম্পর্কে বলা। এবং এইখানে এই মামলুক সে নিজে একজন দাস, সে যখন একটা দাসী খরিদ করবে তখন তার কাছ থেকে অনুমতি নিয়ে তার সাথে যৌন সঙ্গম করবে, এইটা এইখানে বলা আছে। এই জায়গাটাতে আমি দেখাচ্ছি যে ইফ এ ম্যান উইথ এ বাইস এ স্লেভ, এই যে এই পুরা চ্যাপ্টারটা হচ্ছে এই মামলুকদের সম্পর্কে। আপনি পুরাটা পড়লেই দেখতে পাবেন এখানে মামলুকদের সম্পর্কে বলা হয়েছে। মামলুকরা, একটা হাদিসও আছে ওমরের, একটা দাস একটা কৃতদাসীর সাথে বন্টনের আগেই সঙ্গম করে ফেলছিল, এই জন্য সেই দাসকে শাস্তি দেওয়া হয়েছে। কারণ হচ্ছে সেটা সে নিজে ছিল দাস, সে আবার দাসী লাগায় কেমনে, দাসীর সাথে করে কেমনে। এইটাও সেম ঘটনা, যে এ নিজে একজন দাস, এ একজন মামলুক, এ যদি দাসীর সাথে করতে চায় তাহলে দাসীর স্ট্যাটাসও সেম, তার স্ট্যাটাসও সেম। এই কারণে তার সেই দাসীর কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু এইটা তো একজন স্বাধীন মানুষ কখনো দাসীর কাছ থেকে কনসেন্ট নিয়ে করবে, এরকমের কথা তো উদ্ভট কথা। এরকম কথা একেবারে ফালতু, একদম মিথ্যা, একদম টাউট বাটপারি করে দিছে আপনার সাথে ভাই। ভিডিওতে আমরা দেখলাম যে আসিফ মহিউদ্দিন এখানে দুটি দাবি করেছে। প্রথমটি হচ্ছে মামলুক দাস এবং সাধারণ দাস আলাদা। চলুন তাহলে দেখে আসি আসিফ মহিউদ্দিনের এই দাবিটি কতটুকু সত্য। লেখা হয়েছিল দাসের বিষয়টা নিয়ে, তো এরপরে আপনি কি লেখা করছিলেন মামলুক শব্দটা নিয়ে। মামলুক বলতে বিশেষ কোনো দাস বুঝাই কিনা, যে ক্যাটাগরি আছে এর মধ্যে
মামলুক ক্যাটাগরি কোনো দাস বোঝায় কিনা, এটা কোনো এটার কোনো একটা গ্রন্থের রেফারেন্স দিয়ে দিতেন তাহলে সুবিধা হতো। আচ্ছা মুস্তফা ভাই, আপনি আগে বলেন। আচ্ছা, তো আপনার প্রথমে যদি মামলুক শব্দটাকে একটু বিশ্লেষণ করি, মামলুক শব্দটা হচ্ছে একটা ইসিম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এক বচনে আছে, এটার বহু বচন হচ্ছে মামালিক। হ্যাঁ, তো এটা আল মিল্কু মাজদার থেকে এসেছে। আল মিল্কু অর্থ হচ্ছে আপনার মালিকানা বা অধিকার। তো এটা আপনার কোনো ব্যক্তি বা বস্তুর উপর কারো ব্যক্তিগত মালিকানা বা অধিকার নির্দেশ করে আর কি, এরকম কিছু। তো এই মিল্কু মাজদারের ওয়াহেদে মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে মালাকা, আর এই মালাকা থেকে ইসমুল মাফউল হয়ে মামলুক হয়েছে। হ্যাঁ, তো মামলুকের অর্থ হচ্ছে আপনার অধিকারে এসেছে বা মালিকানার অধীন হয়েছে এরকম ব্যক্তি। তো মামলুকের ফিকহি সংজ্ঞা হচ্ছে আপনার ক্রয়কৃত দাস বা দাসী, সেটা পুরুষ হইতে পারে বা মহিলাও হইতে পারে। হ্যাঁ, তো আপনার প্রশ্নটা যেটা ছিল যে মামলুক বলতে বিশেষ কোনো ক্যাটাগরির দাসী বুঝায় কিনা, মামলুক বলতে আসলে বিশেষ কোনো ক্যাটাগরির দাসী বুঝায় না। মামলুক সাম্রাজ্যের আগেও এই মামলুক শব্দটা ছিল, আর সেটা দিয়ে নারী এবং পুরুষ দাসকে বোঝানো হইতো। আচ্ছা আচ্ছা, মুস্তফা ভাই আপনি একটু বলেন তো, মামলুক শব্দটা তো আমি যতদূর পড়েছি সেটা একটা পুরুষবাচক শব্দ। হ্যাঁ হ্যাঁ, আপনার এটা পুরুষ হচ্ছে আপনার এখানে মুজাক্কার, ইসমে মুজাক্কারের দুইটাই আছে। একটা হচ্ছে আপনার ইসমে মুজাক্কার গায়রে হাকিকি, মুয়ান্নাসের আলামত নাই, তাই মুজাক্কার মানে পুরুষ। আচ্ছা, মুস্তফা ভাই আমি আপনার কথাগুলো আবার একটু চেক করে দেখব। আমার মানে আরবি ভাষার উপরে আমার খুব একটা মানে নাই, জ্ঞান নাই। আমি খুবই অল্প জানি। আমি হচ্ছে গিয়ে কয়েকটা মানে ওয়েবসাইটে ঘাটাঘাটি করে যে জিনিসটা আমি পেয়েছিলাম, উইদিন যে জিনিসটা আমি পেয়েছিলাম হাতের কাছে, সেটার উপরে ভিত্তি করে আমি বলেছিলাম। কামরুল ইসলাম ভাই, আপনি যেই জিনিসটা বলছেন সেই দিন যেই জিনিসটা আমি বলেছিলাম, আজকে মোস্তফা ভাই ক্লিয়ার করে দিল। উনি আমার থেকে আরবি ভাষা এবং এই বিষয় সম্পর্কে আরো ভালো জানেন। উনি যেটা বলেছেন সেটাই আমার কাছে আপাতত সঠিক মনে হচ্ছে। আমি যেটা বলেছিলাম সেই কথাগুলো ভুল বলে মনে হচ্ছে। ভিডিওতে একথা প্রমাণিত যে আসিফ মহিউদ্দিন মামলুক দাসকে যে সাধারণ দাস থেকে আলাদা বলে প্রচার করেছিল সেটা মিথ্যা ছিল, এবং মামলুক দাস বলতে যে নর্মাল বা সাধারণ দাসকেই বোঝায় সেটা আসিফ মহিউদ্দিন স্বীকার করে নিল। অতএব আসিফ মহিউদ্দিনের প্রথম দাবিটি মিথ্যা ছিল। এবার আসিফ মহিউদ্দিনের দ্বিতীয় দাবি, অর্থাৎ মামলুক দাস যদি তার ক্রয়কৃত দাসীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তখন দাসীর সম্মতি লাগবে, এটি কতটুকু সত্য তা জেনে নেই। হ্যাঁ, মামলুক দাস আবার সেই দাস ক্রয় করবে আর কি। আচ্ছা, মামলুক দাস ক্রয় করবে, আমরা কিছু করব না। আমরা দেখাচ্ছি একটা জিনিস দর্শক, এটা হচ্ছে এই চোর বাটপারের ওয়েবসাইট, দেখতেছেন? এই যে আসিফ বাটপারের, সে বলছে কি একজন দাস নাকি দাস ক্রয় করতে পারে। মানে কতটুক বাটপার একটু আপনারা দেখেন তার ওয়েবসাইট থেকে আমি দেখাবো, একটু দাঁড়ান দর্শক। আচ্ছা, যে তার এখান থেকে আমি দেখাচ্ছি, দেখেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই অংশটা একটু আমি পড়ি। কিফায়া, একজন আজাদ ব্যক্তি যত ইচ্ছা দাসী নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে, যত সংখ্যা হোক তাতে অসুবিধা নেই। গুলামের জন্য তার নিয়ন্ত্রণে কোনো দাসী রাখা জায়েজ নেই, মুনিব অনুমতি দিলেও তা জায়েজ হবে না। বলেন তো ভাই, এটা কার ওয়েবসাইট? আর এই বাটপারে লেখছে কি আর বলে কি? চিন্তা করছেন এরা যে এই যে এখন নাস্তিক্যবাদ বাঁচানোর জন্য কত বড় একটা বাটপারি করছে। তার ওয়েবসাইটে লেখা দাস কোনোদিন দাস রাখতে পারে না। আবার সে নিজেই বলতেছে এই মানে কোন দাস নাকি দাস কই করে। আমরা দেখলাম আসিফ মহিউদ্দিন তার ওয়েবসাইটেই ইসলামের এই বিধানটি লিখে রেখেছে যে একজন দাসের মালিকানায় কোনো দাসী থাকতে পারে না। অতএব যেখানে দাসের কোনো দাসী রাখারই অনুমতি নেই, সেখানে একজন দাসের মালিকানায় থাকা দাসীর সম্মতি নেওয়ার তো প্রশ্নই আসে না। তাই এ কথা স্পষ্টভাবেই প্রমাণিত যে আসিফ মহিউদ্দিনের দ্বিতীয় দাবিটিও মিথ্যা। সেই সাথে এ কথাও সন্দেহাতীতভাবে প্রমাণিত হল যে সত্যের সন্ধানের সাথে ডিবেটে রায়ানবাই দাসীর সম্মতি নেয়া সংক্রান্ত যে রেফারেন্স দিয়েছিলেন সেটা স্বাধীন মানুষের উপরেই প্রযোজ্য, দাসের উপর নয়। অর্থাৎ কোনো স্বাধীন ব্যক্তি যদি তার মালিকানায় থাকা কোনো দাসীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, সেক্ষেত্রে উক্ত দাসীর সম্মতি ছাড়া তার মনিব তাকে স্পর্শ করতে পারবে না।
আসিফ মহিউদ্দিন যখন দাসীর সম্মতি চাওয়া রেফারেন্সটি খণ্ডন করতে পুরোপুরি ব্যর্থ হল, তখন সে নিরুপায় হয়ে অন্যান্য হাদিস নিয়ে ডাইরেক্ট মিথ্যা বলা শুরু করল। ইসলামের দাসীর বিধান নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোর জন্য এমন সব কথা বলা শুরু করল যা হাদিসে নেই। কিন্তু ভাই এই পরিস্থিতি তো আসছিল, কারণ হচ্ছে গিয়ে আমরা হাদিসের ভিতরে দেখি যে মুশরিক স্বামীদের সাথে স্ত্রীদেরকে বন্দি করে আনা হয়েছে। তখন সাহাবীরা, আবু সাইদ খুদরি হতে বর্ণিত, সাহাবীরা বলতেছে যে আমরা মানে সহবাস করতে আমরা মানে আমাদের সংকোচ লাগতেছিল, কারণ স্ত্রীরা আবার বলতেছে যে আমাদের তো স্বামী জীবিত আছে, আমরা আমাদের কাছে আইসো না, আমাদের সাথে সঙ্গম করো না, কারণ আমাদের তো এখনো স্বামী জীবিত আছে। এরপরে গিয়ে আল্লাহ নবী গিয়ে মানে আল্লাহ সূরা নিসার 24 নম্বর আয়াত নাযিল করে সেই জিনিসটার বৈধতা দিল, তারপরে গিয়ে সাহাবীরা গিয়ে করলো। তাহলে এই পুরা প্রসিডিউর, পুরা হাদিসটা পড়লে তো পরিষ্কার বোঝা যায় যে বন্দী যে মেয়েরা যাদের স্বামীরা পর্যন্ত বন্দী হয়েছিল, মুশরিক, তারা মুশরিক, তাদের স্বামীরা পর্যন্ত বন্দী হয়েছিল, তাদের কোনো কনসেন্টের কোনো বালাই এখানে নাই, এটা তো পরিষ্কার বোঝা যায়। কিন্তু হাদিসে কি আসলেই এমন কিছু লেখা আছে যে যুদ্ধবন্দী নারীরা সাহাবীদের বলেছিল যে তোমরা আমাদের কাছে এসো না, আমাদের সাথে সহবাস করিও না? চলুন হাদিসে এমন কথা আছে কিনা তা দেখে আসি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, হুনাইনের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউতাসের দিকে একদল সৈন্য পাঠালেন। তারা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে বন্দী করে আনেন। কিন্তু সেই বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতিপয় সাহাবী তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন। এ প্রসঙ্গে আল্লাহ এ আয়াতটি অবতীর্ণ করলেন যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত। সূরা আন-নিসা 24। অর্থাৎ যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্দাতকাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈধ। এই হাদিসের কোথাও আমরা এমন কথা পেলাম না যে যুদ্ধবন্দী নারীরা বলছিল তোমরা আমাদের কাছে এসো না, আমাদের সাথে সহবাস করিও না। তাছাড়া দাসীর সাথে সহবাস করতে হলে তার সম্মতি নেওয়া যে আবশ্যক, সেটার রেফারেন্স নিয়ে তো আগেই আলোচনা হয়েছে। যেহেতু সম্মতি ছাড়া দাসীর সাথে শারীরিক সম্পর্ক করাই নিষেধ, সেখানে যুদ্ধবন্দী নারীদের তো অমন কথা বলার প্রশ্নই ওঠে না। মজার ব্যাপার হচ্ছে আসিফ মহিউদ্দিনের লাইভের একজন নাস্তিক বক্তাও ভুলবশত স্বীকার করে ফেলেছিল যে হাদিসে যুদ্ধবন্দী নারীদের উক্ত কথাগুলো নেই। অর্থাৎ আসিফ মহিউদ্দিন যে হাদিসের নামে মিথ্যাচার করেছিল সেটা তার নিজের লাইভেরই একজন নাস্তিক বক্তা প্রমাণ করে দিল। একটা হাদিস নাকি ছিল, আসিফ ভাই লাইভে বলতেছিল যে মুমিনরা কিছু দাসী নিয়ে আসছিল, সেই দাসীদের সাথে মুমিনরা জোর করে সহবাস করতে চাইছিল। মুমিন এই নারীরা নাকি বলছিল যে আমাদের সাথে সহবাস করো না, আমাদের স্বামীরা এখনো জীবিত, মানে তারপরে নাকি সহবাস করতে মানা করছিল, তারপরে নাকি সহবাস করছে। এই হাদিসটা কি আপনাদের কাছে আছে নাকি? আমি একটু ভিডিওটা দিই, তাহলে আপনার প্লে করলে মনে হয় বিষয়টা আরো ক্লিয়ার হবে। না না, ভিডিও না, আপনি কোনটা বলছেন বুঝতে পারছি। সেটা হচ্ছে যে তখন তাদের স্বামী জীবিত ছিল, তো কিছু সাহাবী মনে বলতেছে যে তাদের, হে মুহাম্মদ নবী, যে তাদের স্বামীরা তো এখনো জীবিত, আমরা তাদের সাথে সহবাস করাটাকে অনৈতিক মনে করতেছি। তখনই আয়াত নাজিল হয়েছে যে হ্যাঁ তোমরা ঈশের পরে তোমরা করতে পারবে। এরকম না তো হাদিস। আপনি ভুল বলতেছেন ভাই, আপনি ভুল বলতেছেন। মেসিয়া ভাই ঠিকই বলছে, ওইটাই আছে। না না, এটা তো হাদিসটা তো এরকম যে মেয়েরা বলতেছিল যে আমাদের সাথে সহবাস করো না। না না, মেয়েরা বলতেছিল এরকম কোন, মেয়েরা বলতেছিল না না, মুহাম্মাদের সাহাবীরাই ইতস্তত বোধ করতেছিল, কারণ ওইসব মহিলাদের স্বামী একে তো ছিল মুশরিক, তার উপরে জীবিত, স্বামী বেঁচেও আছে, স্বামীরা হইলেও আবার মুশরিক, তো ওদের সাথে কেমনে তারা ডিঙ্গি করবে, সেইটা থেকে বাঁচার জন্য আল্লাহ তখন সূরা নিসা 24 নম্বর আয়াত নাযিল করে। আপনি এটা তাফসীর ইবনে কাসির পড়েন 4:24। মানে আপনারা তাহলে বলতে চাচ্ছেন যে মানে মেয়েরা বলতেছিল যে এই আমাদের সাথে সহবাস করো না, আমাদের স্বামীরা জীবিত, এই কথাটা নাই আর কি, নাকি? হ্যাঁ, এই কথাটা হাদিসের মধ্যে না। আসিফ মহিউদ্দিন যে মিথ্যাবাদী, সে যে হাদিস নিয়ে মিথ্যাচার করেছিল সেটার তার চামচারাই ফাঁস করে দিল। আপনাদের কি মনে আছে আসিফ মহিউদ্দিন হাদিস নিয়ে যখন এই মিথ্যাচারটি করছিল তখন তার লাইভে মুস্তাফা নামের আরেক নাস্তিক ছিল।
চলুন এবার নাস্তিক মুস্তফার আসিফের মিথ্যাচারের ব্যাপারে স্বীকারোক্তিমূলক কল রেকর্ডটি শুনি। উনি এই যে সূরা নিস 24 ভুলভাল বক্তব্য দিচ্ছিল, তখন আমি ভুলটা ধরাই দেওয়ার চেষ্টা করাতে ফারাজ আমাকে কি না বলে ব্যাক স্পেস করে দিয়েছে। হ্যাঁ, আমি ওই বিষয়গুলো আসলে তারা মানে ইন্টেলেকচুয়ালি অনেস্ট না, তো আমিও যাই না তাদের লাইভে। ভাই এই কাজটা কি ফারাজ করছে? এই কাজটা কি ফারাজ করছে ভাই? তারা সমালোচনা করে সারা, কিন্তু নিজেদের সমালোচনা নিতে পারে না। ঠিক আছে, ধরেন ভাই মুস্তাফা ভাই এই কাজটা কি ফারাজে করছে নাকি আসিফে করছে? ফারাজ ভাই করছে। ফারাজ করছে। ওই যে দাসের বিষয় নিয়ে আপনি সত্য কথা বলছিলেন, প্লাস আরেকটা বিষয় যে আপনার সামনে আসিফ বলছিল যে ওই যে একটা হাদিস, যে ফতোয়া বাতিল হওয়ার পক্ষে একটা হাদিস বলছিল, যে নারীরা বলতেছিল যে আমাদের সাথে সহবাস করো না, আমার স্বামীরা জীবিত। ওই হাদিসে কি মুস্তাফা ভাই এই বিষয়টা আছে? আপনিও ভালো করেন এই হাদিসটা আমি নাই। এটা তো আপনার ধরা উচিত ছিল। একটু বলি, আমি শেষ করি। আমি মানে তার সাথে হ্যাঁ হ্যাঁ করতেছিলাম, আসলে আমি তার কথাটা শেষ হইলে বলতাম, তাকে কারেকশন করে দিতাম যে হাদিসটাতে কাকুতি মিনতি করতেছিল এমন কিছু হাদিসে নাই, কিন্তু পরবর্তীতে আমাকে আর এটা বলার সুযোগ দেওয়া হয়নি। মানে উনি আসিফ ভাই বলছেন তো অনেক এরকম বিষয়টা কি আমি একটু বুঝি। বিষয়টা হচ্ছে আসিফ মহিউদ্দিন বলছে যে মানে সাহাবারা কোনো দাসীর সাথে সহবাস করতে চাইছিল, তখন দাসীরা সেখানে বলতেছিল কি যে কাকুতি মিনতি করতেছিল আর কি, আমাদের সাথে এগুলো করো না। আসিফ মহিউদ্দিন বলছে এগুলো হাদিসে আছে, তাই তো? মানে উনি তবে ভিডিওটা দেখছে। আচ্ছা উনি বলুন না। দেখছি, আমি তখনও বলছি যে আসলে হাদিসে এমন কিছু নাই, এটা ভুল বলছে। আমি রায়হান ভাই পোস্টে তখনই কমেন্ট করছিলাম হাদিসে এই কথা নাই, তবে উনি মানে ভুল করছে, সরাসরি হাদিস কোট না করে নিজের মতো বানায় বলতে গিয়ে। বলছে আসিফ মহিউদ্দিনরা বলছে, আপনারা ভাবেন যে এগুলো নাস্তিকদের ষড়যন্ত্র। কোন নাস্তিক এই পর্যন্ত নিজ থেকে একটা কথা বলে না, তারা ইসলাম থেকেই বলে।